এ বন্ধু, আমার কিছু টাকা দিয়ে দিন। ড্রপারে আছে ওইনটা নে, আমি একটু কাজে আছি। ভাই, আপনার সাথে একটা কথা ছিল, কি মনে করবেন জানি না। বল। আপনারও বন্ধুর ভাবসাব তো আমার ভালো মনে হয় না। আপনারও বন্ধু তো সবসময় আপনার টাকাই চলে, সবসময় কিভাবে আপনার টাকা খরচ করবে এই ধান্দায় থাকে। এইভাবে চলতে থাকলে তো ভাই আপনার ব্যবসা লাটে উঠে যাবে। আরে না, তুই ভুল ভাবছিস। ভাই, ভুল ভাবছি? আমি তো সবসময় দেখি আপনার বন্ধু আপনার টাকা নিয়েই চলে। তুই যেহেতু এত করে শুনতে চাচ্ছিস, তাহলে শোন। আরে বন্ধু, কি অবস্থা তোর? আরে বন্ধু ভালো তো, তুই বয়, আমি তোর জন্য চা নিয়ে আসি। এই নে চা নে। ওই শোরুমই দিয়েছিস কিরাম বেচা কিনা ভাই? লোকজন সবসময় ভরা থাকে। এরকম একটা শোরুম যদি দিতে পারতাম। তুই তো বিজনেস সাবজেক্টের স্টুডেন্ট, তুই তো ব্যবসা বিষয়ে ভালোই বুঝবি। তুই তো এরকম একটা শোরুম দিতে পারিস। আর শোরুম মাস্টার্স পাস করি, টাকার অভাবে চাকরি ধরতে পারলাম না, আর এরকম একটা শোরুম দিতে করেছিস? তুই কি যে বলিস না বন্ধু। তাও বলেছিস ঠিক। আচ্ছা বন্ধু, থাক তাহলে, আমার পাসপোর্টে কিছু কাজ আছে, ওইগুলো শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাই, আমি আপনার মতো একটা শোরুম দিতে চাচ্ছি, তো আপনি আমাকে একটু পরামর্শ দেন। ভাই, আপনি শোরুম দিতে যাচ্ছেন? আমি তো চিন্তা করছি শোরুমটা বিক্রি করে দেবো, আমি বাইরে চলে যাব। ভাই, আপনার ব্যবসা তো ভালো চলে, আপনি এসে বিদেশ চলে যাবেন, কারণ কি ভাই? চলে যাবো তার মূল কারণ আমার ফ্যামিলির সবাই তো বাইরে থাকে, তোমরা তো জানো। ওখানে আমাদের ফ্যামিলি বিজনেস রয়েছে, তো এই জন্য দেশে থাকাচ্ছে, ওখানে যাওয়াটা আমার বেশি জরুরি। ভাই, তাহলে আপনি কত হলে বিক্রি করবেন? কি বাবা, তোর মন খারাপ কে? মন খারাপের কথা তোরা নতুন করে কি বলবো, তুই তো সব জানিস। এই নে চাবি। চাবি? চাবি নিয়ে আমি কি করব? আরে এত কথা বলিস কেন, ধর তারপর বলছি। তোর অত কিছু বোঝা লাগবে না, আগের দিন তুই যে শোরুমটা দেখছিলি, ওই শোরুমের মালিক আজ থেকে তুই। কি কি বলিস? ওই শোরুমের মালিক আমি? তুই এত টাকা কনে পেলি? আরে তোর এত কিছু বাবা লাগবে না, আজ থেকে তুই মনোযোগ সহকারে ব্যবসা করবি। চল, তোর শোরুম বোঝাইতে আসি, চল। আচ্ছা বন্ধু, তাহলে চল। ভাই, তাহলে তো আমি আপনার বন্ধুর ভুল ভাবছি। সমস্যা না, এই কথা তো আমি কারোর সাথে কখনো শেয়ার করিনি।